যার ভক্তি আছে তার কাছে ঠাকুর জাগ্রত, তার সেবা নেওয়ার জন্য তিনি ব্যস্ত। সবার কাছে তিনি জাগ্রত নন, সবার সেবা নিতে তিনি ইচ্ছুক নন। অতএব ভক্তিটা চাই। এই স্বরূপগুলি দেবহূতি প্রশ্ন করলেন, আর ভগবান কপিল দেব সকলকে বললেন। ভগবান কপিল বললেন, মা, সাধকের ভাব অনুসারে ভক্তি যুগের অনেক রকম প্রকাশ রয়েছে। ভক্তি যুগ একরকম নয়, অনেক রকম। কারণ স্বভাব এবং গুণের ভেদ অনুসারে মানুষের ভাবের মধ্যে বিভিন্নতা থাকে। স্বভাব তো স্বভাব এক নয়, নিজ নিজ স্বভাব জাগলো, যার যেমন ভাব। গৌরকে কেউ দেখছে, তিনি হচ্ছেন সেই নবদুর্বাদল শ্যাম মুরারিগুপ্ত দেখছে। কেউ দেখছে না, তিনি রসরাজ মহাভাব মিলিত তনু, সেই পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহধরি অনন্য বিরসে রস আস্বাদন করি। সেই দুই দেহ হবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দুই একটাই, তদ্বয়ং চক্র। আবার কেউ দেখছে না, হতেই পারে না। গৌর আমার গদাধরের প্রাণ, যার যে ভাব সেই ভাবে দেখছে। কৃষ্ণকেও এইভাবেই দেখছে। কৃষ্ণের বাঁশিটা বাজছে, যার যেমন ভাব, একটাই বাঁশির স্বর এক একজনের কানে এক এক ভাবে গিয়ে প্রবেশ করছে। যশোমতী শুনে বাঁশি ননী দাও মা বলে, যশোমতী শুনছে বাঁশিটা যেন ডাকছে, ও মা, মা আমাকে ননী দাও। ননী পাগল ভাব, ননী খাওয়ার জন্য তার বড় পিপাসা ছিলেছে, তাই বাঁশি। পিতানন্দ শুনে বাঁশি পাদানি আমি, তুমি পুজো করবে বাবা, দাঁড়াও, আমি তোমার পায়ের পাদুকা গুলি নিয়ে আসছি, তুমি। আবার সখাগণ শুনে বাঁশি উঠে, চলো কানাই, হে কানাই তাড়াতাড়ি চলো, ঘুষতে যেতে হবে। একই বাঁশি এক একজনের কানে এক এক ভাবে গিয়ে ঘুষতে। আবার বিনোদিনী শুনে বাঁশি ঘরের বাহির হও রাই, রাধারানী শুনছেন বাঁশিটা যেন তাকে ডাকছে, রাধে আর এবার ফিরিয়ে এসো এই জটিলা কুটিলার প্রাঙ্গণে থেকে। আর কত তুমি নিজেকে গোপন রাখবে? ফুল মান শীল সব আমার জন্য বিসর্জন দিয়ে নিজ নিজ ভাবে সবাই আস্বাদন করছে। এই কথাটা কপিল ভগবান নিজের মাকে বলছে, মা, ভক্তি যুগ বহুবিধ মার্গর ভামিনী ভাবতে, স্বভাব গুণ মার্গেন পুংসাং ভাব বিবর্ততে। ভগবান কপিল বললেন, হে মাতো, সাধকগণের ভাব অনুসারে ভক্তি যুগের অনেক রকম প্রকাশ। কারণ স্বভাব এবং গুণের ভেদ অনুসারে মানুষের ভাবের মধ্যে ভিন্নতা থাকে। ভেদবুদ্ধি সম্পন্ন যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মাৎসর্যের ভাব নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তামার ভক্ত, আমারই ভক্ত, কিন্তু তার ভক্তিটা কি? এক প্রথম গুণটা হলো ভেদবুদ্ধি। এই এত তোর ভক্ত রে, আমি দেখলে তোর বদল করে, তার থেকে বেশি বদল করি আমি সারাদিনে যত নাম জপ করি ও পারে আমার শুনতে, হ্যাঁ, এর নিজেকে ভক্ত বলে, জানে না দেখবে আমি এমন ভাবে জপ করব সব আমার ভক্তি। প্রথমেই হিংসা নিয়ে আর ভক্তিতে, ভক্তির রাস্তা নয়, ভক্তির রাস্তাটা হিংসার রাস্তাই নয়। ভক্তির রাস্তাটাই হচ্ছে সরলতার রাস্তা, সমতার রাস্তা, নিরপেক্ষতার রাস্তা, অমানি মানবের রাস্তা, সকলকে সম্মান দিয়ে সকলকে নিয়ে চলার রাস্তা। কিন্তু প্রথমেই যে সূত্র হচ্ছে দম্ভ, গর্ব, অভিমান, অহংকার, এইগুলি নিয়ে ভক্তির সূত্র।
ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ। দম্ভ বলতে কি? আমার থেকে আর কেউ নেই, শুচি শুভ্র কলেবর, আমি সবচেয়ে এই কাজ ভালো পারি। অহংকার, এইগুলি নিয়ে ভক্তিতে প্রবিষ্ট হলে ভক্তির ঠিক আস্বাদন চমৎকারিতা পাবে না, ভক্তির রস আস্বাদন হবে না। বুঝেছেন? খেজুর গাছ আছে আর কতটা ডাল কেটেও দিয়েছেন, কিন্তু শীতকাল না এলে কি খেজুরের রস বেরোবে? গাছ আছে, কেটে গর্ত করে হাড়ি বেঁধে দিয়েছেন, সময় হতে হবে না? সবসময় আসে? আসে না। এই জন্য সমতা সাধনের সমতা গুণ না এলে তো ভক্তির হৃদয়ের থেকে অভিমান এইগুলি আসে, অথবা মাৎসর্য আসবে। পরের উৎকর্ষ দেখে, পরের ভালো দেখে শরীরের মধ্যে মনের মধ্যে জ্বলন হবে। কি জ্বালা! সেদিন এলো, কবে এলো, কয়দিন হলো, আর এখনই লাভচাপ দিচ্ছে। কি জানে কতটুকু ভজন করেছে, আমি কত প্রাচীন, কত জপ করি, কত তপ করি, কত নিয়ম করি। ও ভক্ত সেজেছে, দুদিন হলো, আমি হাতে ধরে ওকে মালাটা দিয়ে শিখালাম, আর নিজে একটা বড় পণ্ডিত হয়ে গেছে। দিন ভজন করেন। ভজন কত জন্ম করে এসেছে তার বিষয়ে আপনি কি জানেন আর আমি কি জানি? হ্যাঁ, জানা নেই তো। দুই ভাই এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের প্রাণ। বড় ভাইকে দাদাকে ভগবানের মতো সম্মান করে, আর দাদা কি করে ভক্ত, মালা তিলক বৈষ্ণবতা, খুব সাধু সেবা ধাম তীর্থ সব জায়গায় যায়, কিন্তু ছোট ভাই ভক্তি ভজন সাধন এগুলির পালাইই নাই, কোনো কিছুতে যায় না, কারোর সঙ্গে সংগ্রহ করে না, মঠে মন্দিরে কোথাও যায়। দাদাকে তার ভগবান, মানে দাদা যদি বলে সারা দিন দিয়ে কেন বসে থাকবি, তাহলে ওটা বেদবাক্য। দাদা মনে মনে কেবল প্রভুর চরণে কাঁদে, হে প্রভু, তুমি এমন একটা গুণধর ভাই দিয়েছ, এত আমার বশীভূত, এত আমাকে আপন করে মানে, এত শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু এত শুভ সংস্কার নেই, এত তোমার ভজন করে না, এর কি গতি হবে? এই বলে অনেক কান্নাকাটি। একবার দাদাকে বললো, দাদা, তার দাদা বললো, এই তুই তো আমার কথা মানবি, আপনি যদি বলেন বিষ খেয়ে প্রাণ ত্যাগ করতে, তাও করতে, তাহলে তুই একটা কাজ করতে, আমি তোকে নিয়ে দ্বারকায় যাব। কি বলেন? আমি ওই মন্দির টন্দিরে যাই না, আমার এতে কোনো বিশ্বাস নেই, আপনার প্রতি আমার প্রচন্ড বিশ্বাস। আপনি আমার পিতা শিশুকালে মারা গেছে, তারপরে থেকে আপনি আমাকে মানুষ করেছেন, আপনার প্রতি আমার কি স্নেহ, কি ভক্তি। দাদা বলছে, শোন, তুই একটু আগে বললি আমি যদি বিষ খাইয়ে, বিষ দিয়ে তুই খেয়ে মরে যাবি, আর তোকে আমি বলছি তোর দ্বারকার দেখার দরকার কি, তুই আমার বাক্য পালনের জন্য। ঠিক আছে, আপনি যদি বলেন তো আমি আগেই বলেছি, আপনার বাক্য পালনের জন্য বিষ খেতে প্রস্তুত। দ্বারকায় আমি চিনি না, আমি আপনাকে চিনি। ভাই তো তার সদ্গতির জন্য দুই ভাই দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছে। যেভাবে যাওয়ার গিয়ে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে আর তারপরে মন্দিরে গিয়েছে। তো মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই দ্বারকাধীশ ভগবানের গলার থেকে একটা মালা খুলে পড়েছে। আর উনি খুব ধর্মাঢ্য ব্যক্তি, খুব দান দক্ষিণা করে। মন্দিরের পূজারী ভাবছে এত বড় ধনী, এত দানি ভক্ত এসেছে, এনার জন্য বোধহয় মালাটা খুশে পড়েছে। কিন্তু দ্বারকাধীশ বলল, না না না, ওই মালাটা ওর ছোট ভাইকে দিবে। বলে, ছোট ভাইকে দিব? সবাই তো অবাক, যার ছোট ভাই নাস্তিক, তাকে কেউ দেখতে পারে না, ভক্তির সাথে যুক্ত নাই, সাধন নাই, ভজন নাই, আর তার জন্য মালা পড়েছে। দ্বারকানাথের গলার থেকে আবার তিনি আদেশ দিচ্ছেন পূজারীকে, ওকে নিয়ে মালাটা। পূজারীর মাথা করছে, আর সবাই তো আনন্দে আত্মহারা, জয় হোক দ্বারকানাথ।
মালাটা নিয়ে আর ছোট ভাইকে, এই যে বড় ভাই তার ভিতরে যে কি আঘাত হলো, উনি বাবা মনে মনে ভাবলো কি সর্বনাশ, একে নিয়ে এসেছি অপমানের জন্য, হ্যাঁ আসবে না, আমি জোর করে বাড়ির থেকে টিকিট কেটে এত কিছু করে আর সবার সামনে ওর গলায় মালা। না মানে তার ভাই এখন আর সইতে পারছে না, এত লোকের সামনে, মানুষ তো ভগবান মালা দিয়েছে, সবাই তাকে মাথায় তুলবে কি হাতে তুলবে কি গলায় নিবে, কি আনন্দ হচ্ছে। সে তো লক্ষ্য করলো তার দাদা চলে গেছে, ঘরে গিয়ে তার তো সহ্য হচ্ছে, ভিতর চলছে 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 চলছে, এইভাবে চলে পুরে একাকার হচ্ছে। সে এখান থেকে তাড়াতাড়ি গিয়েছে দাদার কাছে, দাদা তুমি আমি তো আগেই বলেছিলাম আমি দারুকে যাবো না, এই দেখো তুমি আমাকে এনেছো, আমার জন্য তোমাকে কষ্ট পেতে হচ্ছে। দাদা তার সঙ্গে কথা বলছে, দাদা এখন তার প্রতি নির্দেশ করেছে, আর দাদা এমন চিন্তা করেছে ওর মানে আর আমি এটা রাখবো না, হ্যাঁ এর এত মহিমা মানুষ গাইছে কানে, এর জয় জয়কার শুনে আর দাদা আসবে। রাত্রের বেলায় দ্বারকায় আছে তো পাশেই তো সমুদ্র আছে, ভাবলো সমুদ্রে গিয়ে ঝাঁপ, গভীর সমুদ্রে ঝাঁপ দিবেন যখন চিন্তা করেছেন, ঝাঁপ দিয়েছে না, এমন সময় দেখে এই একবারে একটা দিব্য দুঃখে পৌঁছে গেছে, দিব্য যে দ্বারকা আছে ওখানে পৌঁছে গেছে। কয়েকজন নিয়ে গিয়েছে, দেখে কি সুন্দর দ্বারকাপুরী, ভগবান তার লীলা পরিকর সব আছে। তারপরে তাকে বসতে দিয়েছে, আর তার পাশে একটা পাতা দিয়েছে, এটা মানুষ নাই, ওর পাশে একটা পদ্ম পাতা, প্রসাদ পরিবেশন করতে গিয়ে ওই পাশের পাতাটা আগে দিয়েছে, আর পরে তাকে সেবকরা প্রভু দ্বারকাধীশ বসে আছেন, প্রভু এটা কার জন্য, ব্যক্তি তো কেউ নেই, বলে তুই জানবি না, ওটা আমার বড় ভক্ত আছে, ওর জন্য প্রসাদটা রেখেছে। আর এত বড় ভক্ত সে আসেনি, তার জন্য আপনি প্রসাদ রেখে বসে আছেন। ওই প্রসাদটা এর নিয়ে যাবে, এই যে প্রসাদ পাচ্ছে, যে পাচ্ছে ও পেয়ে ওই প্রসাদটা নিয়ে যাবে, আর ছোট ভাই ও আমার খুব বড় ভক্ত, ওর জন্য প্রসাদটা। সে তো আরো জ্বালায় আগুন চলছে, কি ব্যাপার, এই দারোটা সে সব জানে ওরা, তার তো আর জ্বালা সইতে পারছে না। প্রভু তুমি কি করে বলো সে বড় ভক্ত, জীবনে মালা করেনি, জীবনে তিলক করেনি, জীবনে সাধু সঙ্গে যায়নি, জোর করে একবার আমি এই দ্বারকায় নিয়ে এলাম, আর তুমি তার মধ্যে আমার থেকে তার বড়। তখন প্রভু বলল তোমার ভিতরটা এখন মাৎসর্যে ভরে গেছে। মাৎসর্য এমন একটা খারাপ জিনিস যাকে বলে পরোৎকর্ষ অসহনীয় দৃষ্টি, পরের ভালোটা দেখতে ভালো লাগে। শোনো তুমি তাকে কতদিন থেকে জানো, শিশুকাল থেকে, এই জন্মের থেকে? বলে অবশ্যই। এই জন্মের আগের জন্মের বিষয় কি তুমি জানো? না প্রভু তা তো আমি জানি না। বলে তার বহু জন্ম আগের থেকে সে আমার ভজন করে 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 এবার জন্ম নিয়েছে। অবশিষ্ট কিছু পাপ ছিল, ওই পাপের জন্য তোমার মতো মাৎসর্য ভাইয়ের সংসর্গ পেয়েছে, কিন্তু পূর্ব জন্মের তার ভক্তি ছিল বিদায় ভাতৃভক্তিতে গিয়ে ভক্তিটা আছে, ভক্তিটা ভগবানে না গিয়ে ভক্তিটা জগতের ভাইয়ের মধ্যে এসে আর স্থান লাভ করেছে। কিন্তু তুমি তাকে না জেনে এইভাবে কেন মাৎসর্য ছেড়ে দাও তাকে। তখন এইভাবে যখন হৃদয়ে প্রাণের আবেগ জানান হলো, মনটা ভরে গেল, তখন এই প্রসাদটা দিয়ে ভাই তো বুঝতেছে ছোট ভাই দাদা কোথায় গেল কোথায় গেল, তার ভিতরের খবর তার ছোট ভাই জানে না। সব খুঁজে খুঁজে দেখলো ওই যে সাগরের থেকে উঠে আসছে, কি ব্যাপার, হাতে একটা পথ। আরে ভাই আমি নিত্য দ্বারকায় গিয়েছিলাম, সেখানেও তোর জয় জয় গানে, এখন ভাইয়ের ভগবানের কথায় করুণায় তার মাৎসর্যটা হৃদয়ের থেকে গেল। তারপরে দুই ভাই আর বাড়িতে গেল না, ওই একসঙ্গে দ্বারকায় ভজন করে আর ওখান থেকে ভগবান জয় জয় শ্রীমান। সুতরাং
কপিল বললেন যে অভিসন্ধ্যায় জহিংসাং দম্বাৎ মাৎসর্যমেব বা সংগ্রম্ভি ভিন্নদ্রিক ভাবং মৈকুর্যাৎ তামস। যে বেদবুদ্ধি অনুসারে ভাবের মধ্যে ভিন্নতা থাকে, ক্রোধ, ব্যক্তির মনের মধ্যে হিংসা, দম্ভ, মাৎসর্য নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সেটাও ভক্তি, তবে তামসিক, সাত্বিক নয়। তামসিক ভক্তি পরের অনিষ্ট করার জন্য, অন্যের হানি করার জন্য যে ভক্তি, সেই ভক্তিকে তামসিক ভক্তি বলা হয়েছে। যে মানুষ যশ, ঐশ্বর্য, বিষয়াদির কামনাবশত প্রতিমা ইত্যাদিতে বেদবুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে তামসিক। অর্থাৎ তিনি যখন এত বড় একটা কিছু করতে পারছে, আমি পারবো না কেন? আমার কি তার থেকে কম আছে? যদি এই জাতীয় ঐশ্বর্য ভাবকে মনের মধ্যে নিয়ে আর যদি কোনো শুভকর্ম করতে যায়, তাহলে সেটা রাজসিক ভক্তির অঙ্গ যাজন করতে যায়, তাহলে সেটা রাজসিক ভক্তি বলে ভক্তি তো রজগুণ তার ভিতরে এসে প্রবেশ করেছে। অথবা বর্তমানে প্রায় করে বাবা এগুলি হয়, কিছু মনে করবেন না, বড় বড় দুর্গা পুজোগুলি যে হয়, প্যান্ডেল গুলি হয়, ওই এলাকার কত বড় পুজো হচ্ছে, তার থেকে কি করে বড় পুজো আমরা করতে পারি, সেই চিন্তাটা সবার আগে। বিশাল বড় একটা প্রতিমা বানাতে হবে, তার থেকে আরো ডেকোরেশন অনেক ভালো করতে হবে, ভালো করে লাইটিং টাইটিং করতে হবে। কিন্তু পুরোহিতের ক্ষেত্রে আর মন্ত্র আর পূজার ক্ষেত্রে ঠাকুরের ভোগ রাখ মাঝে কি খাবে মাই জানে, বা একটা বাজারের থেকে কলা একবারে স্বল্প দামে যেগুলি পাওয়া যায়, পুরোহিত যদি একটা পর্দ দেয়, দশকর্মার দোকানের থেকে যত ছোট গামছা খুঁজে পাওয়া যায়, এনে দিয়ে মায়ের পূজাটা হলো বা না হলো, মন্ত্রের বিধিবিধান অঙ্গ সেবা হলো বা না হলো, কেবল বাইরের যে আড়ম্বরতা, তাদের থেকে আমাদের চাকচিক্য, আমাদের পরিপাটি, আমাদের দর্শনদারিতা যেন বেশি পাওয়া যায়। কিন্তু ঘটের সামনে একটা ফুল বেলপাতা বললেন, এইটা শুদ্ধ সেবার অন্তর্গত হয় না, রাজসিকতার মধ্যে পড়ে যায়। তুমি প্রতিযোগিতা করতে পারো, কোনো আপত্তি নেই, যদি তুমি শুদ্ধ ভাব নিয়ে করো, যদি তোমার ভক্তিটা আরো গভীর, আরো ব্যাপক, আরো বিপুল, যাতে পূজায় অঙ্গহানি না হয়, যাতে বিধি এবং বিধান এবং নিয়মের মধ্যে কোনো প্রকারের ত্রুটি না হয়, মন্ত্র আদি যাজনিক ক্রিয়াদির ক্ষেত্রে যেন কোনো ব্যতিক্রম না ঘটে, এই বিষয়গুলিকে অতিশয় লক্ষণীয়, তবে সেটা সাত্বিকতার দিকে আসবে। আর নয়তো রাজসিকতার মধ্যে চলে যাবে। ভক্তি তো তদ্রূপ হচ্ছে, এই যে এত নাম যজ্ঞ হচ্ছে বাবা, এত লীলা কীর্তনের প্যান্ডেলে এত কীর্তন হচ্ছে, এত কথা যজ্ঞ হচ্ছে, কিন্তু ভক্ত কয়জন হচ্ছে আমাকে বোঝানো। শুদ্ধ ভক্তি সংস্পর্শে ভক্ত তৈরি হবে তো, শুদ্ধ ভক্তি না থাকার কারণেই সেখানের থেকে ভক্তি তৈরি হচ্ছে না। আপাতত মনোরঞ্জন হচ্ছে, কথাবার্তা শুনে বড় তৃপ্ত হচ্ছে, গান বাজনা শুনলো, জয় নিতাই বলে বাড়িতে গেল, আর যে ভরার জল সেই রয়ে গেল। পরিবর্তন ভক্ত সঙ্গের উত্তম গতি হচ্ছে পরিবর্তন। হরি ভজনে, হরি নামে উত্তর উত্তর তার রুচি বৃদ্ধি পাবে। হ্যাঁ, নামে, রূপে, গুণে, লীলায় তার অতিশয় প্রীতি বৃদ্ধি পাবে। তবে তো সাধন ভক্তি তার রুচি গাঢ়তা প্রাপ্ত হবে। ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম, ধীরে 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 আগে যাবে।
এই জন্য তামসিক এবং রাজসিক ভক্তির বিবরণ ভগবান কবির বলছেন, বেদবুদ্ধি সম্পন্ন ক্রোধী ব্যক্তিগণের ভিতরে যশ, ঐশ্বর্য, বিষয়াদির কামনার বশত প্রতিমা ইত্যাদির মধ্যে বেদবুদ্ধি নিয়ে আমার অর্চনা করে তারাই হলো রাজসিক ভক্ত। যে ব্যক্তি পাপক্ষয়ের জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে পূজা করা কর্তব্য এই বুদ্ধিতে ভাব নিয়ে আমার অর্চনা করেন, সেই ব্যক্তি হচ্ছে সাত্ত্বিক ভক্ত। প্রথম হচ্ছে পাপক্ষয়ের জন্য। যখন শুনল এই যে কবির ভগবানের চরিত্র, তার যে শিক্ষা, প্রত্যেকটি অধ্যায়ের ভিতরে এমন এমন বার্তা তিনি দিয়েছেন যা আমাদের মতো বিষয়াসক্ত জীবের জন্য দিব্য অমৃতের মতো উপদেশ। যদি আমরা এগুলিকে শ্রবণ, মনন, কীর্তন, চিন্তন, পঠন, পাঠন, ধ্যান ইত্যাদি করি, তাহলে কিন্তু চিরেই আমাদের মনের মধ্যে পাপ ভয়ের জন্য আমরা যা করছি তার যে কত ভয়ঙ্কর দিক, কত রূপরেখা, তার থেকে পরিবর্তনের জন্য আমাদেরকে ভগবান একটা রাস্তা দেখিয়ে দিবে। এই জন্য প্রথমে যে মনোভাবটা হয় পাপ ভয়, এত পাপ করছি, হ্যাঁ, এর থেকে কি করে আমি নিষ্কৃতি পাবো, রক্ষা পাবো, তার কথা বলছি। পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে অথবা যার কর্ম তাতেই সমর্পণ করে দিচ্ছে, সমস্ত কর্মের ফল তাকে দিয়ে দিচ্ছেন। কর্তাহং মন্যে, আমি মনে করেছি কর্ম করি, কিন্তু বাস্তবিকভাবে আমার দ্বারা কিছু হয়। আমি যদি মনে করি যে আমি কর্ম করি, তাহলে এটা ভুল ধারণা। কারণ আমি কর্ম করি এই ধারণা যদি থাকে, তাহলে এই জগতে সবাই সুখী হতে চায়, সবাই জ্ঞানী হতে চায়, সবাই গুণী হতে চায়, সবাই শ্রেষ্ঠ আসন লাভ করতে চায়, পারছে না কেন? তার মানে মনে করতে হবে জীবের কর্মফল রয়ে গেছে, জীবের কর্মফল রয়ে গেছে ভগবানের অধীন। কেউ যেন আমাদেরকে পরিচালনা করছে, আমি করি, এই ভাবটা তখন আর থাকে না। আমি যখন শয্যায় শয়ন করব, এই হাত আর চলার শক্তি নাও থাকতে পারে, তাহলে একজন শক্তি দিচ্ছে, এই জন্য চলছে। চরণ আছে, কিন্তু চরণ চলার শক্তি নাও থাকতে পারে, তার মানে একজন চরণগুলিকে চালাচ্ছে, তবেই চলছে। আমি মনে করেছি আমি চালাচ্ছি, আমি মনে করছি। এই জন্য গীতায় ভগবান বলছে কর্তা অহং মন্যে, আমি নিজেকে কর্তা মনে করি, বাস্তবিক আমি কর্তা নই। কর্তা তো তিনি, তিনি কার্য এবং কারণের অভিভাবক, তিনি করাচ্ছেন, যাকে দিয়ে যা করাচ্ছেন। যন্ত্র রূঢ়ানি মায়া, আমি সবাইকে পরিচালনা করছি প্রত্যেক জীবের কর্ম অনুরূপ বুদ্ধি দিয়ে। এই জন্য কর্মানুরূপ বুদ্ধির থেকে আমি পরিচালনা করে চলেছি। তাই যন্ত্র রূঢ়ানি মায়া, আমরা মনে করি আমাদের চলার ক্ষমতা নেই। হঠাৎ করে ভালো মানুষ, কিছু নেই, রাত্রে ঘুমিয়েছে, সকালে উঠেছে, আর তার কথা বলার ক্ষমতা আছে বাবা? শত চেষ্টা করলেও কথা বলতে পারছে। কি হলো কি হলো? আরে ডাক্তার বলছে এই হয়েছে, সে বলছে ওই হয়েছে, সে বলছে ওই হয়েছে। বাস্তবিকভাবে ভগবান তার কথা বলতে পারছে। ভগবত ইচ্ছার বিরুদ্ধে এই জগতে কিছু করার ক্ষমতা নেই, এটাই ভগবান বলছে। অতএব আমরা যদি তার অধীন হই, তখন সেই বোবা ব্যক্তি কথা বলতে পারে, মুখম করতি বাচালন, অন্ধ ব্যক্তি দেখতে পারে, পঙ্গু ব্যক্তি গিরি লঙ্ঘন করতে পারে। এই জন্যই তো মহাজন বলছে
মাধবের কৃপা ছাড়া কিছু হয় না, তার অনুকম্পা ব্যতীত কিছু সম্ভব নয়। এটা হচ্ছে সাত্ত্বিক ভক্তির শুদ্ধ ভাবনা। সাত্ত্বিক ভক্তির শুদ্ধ ভাবনা, আমি যা করছি সব তিনি করাচ্ছেন। গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সেই রকম আমার গুণাবলী শ্রবণ মাত্রই অন্তর্যামী পুরুষোত্তম আমার প্রতি অবিচ্ছিন্ন গতিতে তৈল ধারাবত মানবের যে গতি এবং নিষ্কাম অনন্য প্রেমের লক্ষণ, একে নির্গুণ ভক্তি যুগের লক্ষণ বলা হয়েছে। হরিকথা শুনতে যেতে হবে, হরিনাম করতে যেতে হবে, সেবা করতে যেতে হবে, ভালো লাগে তাই, ভালোবাসি তাই। তিনি যা ভালো মনে করে রেখেছেন, তার যা ইচ্ছা, ইচ্ছাময়ের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। এই জন্যই ব্রহ্মা এত বড় বুদ্ধিজীবী হয়ে, এত বিশাল জ্ঞানের অধিপতি হয়ে, জগতের স্রষ্টা হয়ে ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সমস্ত কারণের মূল কারণটাই হচ্ছে তিনি। আমরা দেখছি কি বিশাল কুরুক্ষেত্র একটা, আমরা দেখছি তো তাই। এই দিকে অমর সব যোদ্ধারা দাঁড়িয়ে আছে, অমর যাদের মৃত্যু নাই, যম যাদের দিকে তাকাবার ক্ষমতাই রাখে না, এমন যোদ্ধারা সব দাঁড়িয়ে আছে, তাই তো। গঙ্গা পুত্র ভীষ্ম ইচ্ছা মৃত্যুর কবচ পড়ে আর দাঁড়িয়ে আছে। ওই দিকে দাঁড়িয়ে আছে গুরু দ্রোণাচার্য, কবচ কুণ্ডল নিয়ে দাঁড়িয়ে আছেন কর্ণ। অশ্বত্থমা তো আজও মরেনি, এখনো আছে। কৃপাচার্য আজও মরেনি, সত্য চিরঞ্জীবীর মধ্যে এখনো আছে। এরা সব বিরোধী হয়ে দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে ভগবান বলছে মেরে রেখেছে, কেবল তোমাকে দিয়ে নিমিত্তের ভাগিটা, মানে তোমাকে 10টা তোমাকে দেব। এই সংসারে তাই আমরা মনে করেছি কর্তা অহংমন্যে, আমি আমার দ্বারা হচ্ছে, আমি করছি, এগুলি হচ্ছে মমত্ব, এইগুলি হচ্ছে আমার বন্ধনের কারণ। তিনি করাচ্ছেন, তার ইচ্ছাতেই করেছি, তার ইচ্ছাতেই করছি, তখন আর সেখানে আর কিছু নেই, তখন আর আমার কর্মের বন্ধন নেই। সমস্ত কর্মের অধিকর্তা তখন তিনি, তাতেই তখন পর্যবসিত হবে। একে নির্গুণ ভক্তি যুগের লক্ষণ বলা হয়েছে।